ডিয়ার ফ্রেন্ডস, সব থেকে অবাক আমার লেগেছে এবং আমার দর্শক বন্ধুদেরও একটা কথা, সেটা হচ্ছে 5 বছরের স্ত্রীর সম্পর্কে কোনো রকম মায়া দয়া নেই, কিন্তু যাকে চেনে না সেই মেয়েটির জন্য প্রাণপণে মরে যাচ্ছে এবং মানে তার যদি কিছু হয়ে যায় সে বেঁচে আছে না ছবি হয়ে গেছে এক ছবলেই ছবি। এটা কাকে বলছে? কন্ট্রোভার্সির ক্রিয়েটারদের কি ধমকি দিচ্ছে? টিনা কিন্তু গ্রেসফুলি তার যে মনের দুঃখটা শুধু টাইটেলে দিয়েছে টিনা নিট অ্যান্ড ক্লিন ব্লগ। টিনা নিট অ্যান্ড ক্লিন ব্লগ ভিডিওর মধ্যে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে উন্নতি 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 আর বন্ডিং বন্ডিং বন্ডিং। দাদা বৌদি ফিরে এসছে, তারা আনন্দ করছে, বাপির ছুটি আছে, এক জায়গায় বেড়াতে গেল। কোথায় বেড়াতে গেল? না কাকিমার বাপের বাড়ি। এদের সম্পর্ক রাখার বৃত্তটা দেখো, কাকিমার বাপের বাড়ি, তার মানে এদের সঙ্গে মানুষের সম্পর্কটা কত ভালো। আর এই পরিবারটা এমন নোংরা পরিবার যারা নিজের মেয়েকে প্রতিপালন করতে পারে না। ওই জন্যই তো জ্বলনের এত গ্রাজ যে টিনাকে আশ্রয় দিয়েছে। বাপ মা ভাই তারা আশ্রয় দেবে না? সবাই কি আর জ্বলনের মা? জ্বলনের মা নাকি আজকে কেঁদেছে শুনলাম লাইভে। ভাই কাঁদালে তো কাঁদতে হবে, মানে জैसे बोगे ऐसे কাটোগে। যেমন বুনবে তেমনি কাটবে, যেমন কর্ম তেমনি ফল। 1 বছর ধরে টিনার গায়ে দাগ লাগিয়ে আসছিস, আর তোর গায়ে একটুখানি কাদার ছিটে লেগেছে তাই চিরবির চিরবির করে মরে যাচ্ছিস। টিনা আজকে কেন বললো গো যে পিরিতি কাটালের আঠা লাগলে পরে ছাড়ে না, আর তারপরে কেঁচো খড়তে কেউটে টিনা কেন বললো কেন বললো কেন বললো? একটু নটাঙ্কি করলাম, বাংলা সিরিয়াল তো যাই হোক। সিরিয়ালে একটা কথা 3বার করে বলে না, বাংলায় কিনা জানি না, বাংলা সিরিয়াল আমি কোনোদিনই দেখিনি, কিন্তু হিন্দি সিরিয়ালে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বলে করেই বলে। ফ্রেন্ডস, লাইভে শুনলাম একজন দর্শক বন্ধু বলছেন জ্বলনের মা নাকি আজকে ছেলের কাছে কেঁদেছে আর সেই জায়গাটায় কাট করে দিয়েছে। তো এটাই বললাম আর কি, যেমন কর্ম তেমনি ফল, বুঝতে পারছো? আর টিনার ভিডিও থেকে তো আমরা দেখতেই পেলাম সব কথা। পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, কেন বললো বলো তো টিনা? এই জন্যেই বললো। তাহলে কি টিনা আগে থেকেই কিছু জানতো, আমাদের কাছে প্রকাশ করেনি? টিনা আগে থেকে নিশ্চয়ই কিছু জানতো, আমাদের কাছে প্রকাশ করেনি। তাই কি তাই যে স্বামী, এখনো তো স্বামী দেবতাই তো, কিছুদিন আগে অবধি সিঁদুর পরতো। বাঙালি মেয়ে ভাই, স্বামী দেবতা মানে সে ভেতর ভেতর সে স্বামী মেরে ফেললেও সে স্বামীই থাকে, যার জন্যই তো আমরা মেয়েরা ভুগি। সেই জন্যে কি? তো যাই হোক, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না কেন বললো, সেটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে জ্বলনের নামে এত এলিগেশন আসছে, জ্বলন কিন্তু ছাড়তে পারছে না। কখনো কখনো বন্ধু, কখনো আসানসোল বালি, কখনো জিম বালি, কখনো এই রিউ রাধক, তাই না? আচ্ছা, আর ওই জন্যই বলেছে পিরিতি কাঁঠালের আটা। আর কেঁচো খুঁড়তে সাপ কেন বলেছে? কেঁচো খুঁড়তে কেউটে কেন বলেছে? এই জন্যই বলেছে 24 ঘন্টা টিনার এগেনস্টে ছিছি আইডি বাহিনী লাগিয়ে রেখেছে। দেখো, ওর এগেনস্টে কিছুই লাগাতে হচ্ছে না, ওর আসলিয়াত আস্তে আস্তে বেরিয়ে আসছে। এটা আমার মনে হয় হয়তো সত্যি কথা। কারণটা আমি তোমাদের পড়ে শোনাবো। দর্শকদের মতামত ম্যাটার্স ইন ওয়াইটি, দর্শকদের মতামত ম্যাটার্স, কারণ ওয়াইটিতে আসা মানে দর্শকদের দরবারে আসা। তো সূর্যদীপ পাল ম্যাডাম লিখেছেন, আচ্ছা বেচারাম তো এদের চেনেই না, তাহলে কল লিস্টে নাম্বারগুলো গেল কি করে? একদম তাই, বেচারাম কালকেও তো আমি বলেছি যে ফোন নাম্বারগুলো কি এরম লিফলেটে বিলি করা হচ্ছিল? ওই মেয়েটার কাছে জ্বলনের নাম্বার গেল কি করে? মেয়েটার কাছে জ্বলনের নাম্বার গেল কি করে? বুঝতে পারছো? মেল ব্লগার, জ্বলনের থেকে বড় ব্লগার নেই, সৌহার্দ্য নেই, সেন্সেশনের যে মানুষটা সে তারা নেই। তাছাড়া একটা মহিলা সে মেল ব্লগারের সঙ্গে কন্ট্যাক্ট কেন করবে? ফিমেল ব্লগার সে তো তার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারতো, সেন্সেশনের মেয়েটার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতো, পম্পির সঙ্গে, বা ওই ইনসাইড আউটে সৌহার্দ্য বা তোমার ওই অর্পির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতো, ট্রেলি সোয়াদের শানুর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতো, টিনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতো, হঠাৎ করে সৌমালির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতো। হঠাৎ করে সে জ্বলনের সঙ্গেই সে কন্ট্যাক্ট করলো কেন? ওর ফোন নাম্বারগুলো টিনার বরের ফোন নাম্বারগুলো ওর কাছে গেল কি করে?
ছেলেটা আদি বাড়ি আছে কি ফ্ল্যাট বাড়ি আছে ও জানলো কি করে? সূর্যোদয় পাল ম্যাডাম, আপনি সিআইডিতে যোগ দিন। এই কমেন্টটা পড়ার পর যদি কারুর সিআইডির সঙ্গে যোগাযোগ থাকে না, সে নির্ঘাত আপনাকে রেকমেন্ড করবে, আপনার কাছে কল এলো বলে। ম্যাডাম তৈরি থাকুন, আপনার কাছে কল আসছে। তো কি চোখা চোখা প্রশ্ন বানিয়ে তুলছেন দেখো। কোন কথাটা মিথ্যে এনার যুক্তি কেটে দেখাও। আমি পড়ছি আজকে আমার অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা সূর্যদীপ পাল ম্যাডামের যুক্তি কেটে দেখান। প্রথম প্রশ্ন, আচ্ছা বেচারাম তো এদের চেনেই না, তাহলে কল না লিস্টে ওর নাম্বার গেল কি করে? 2 নম্বর, ছেলেটা আদি বাড়ি কি ফ্ল্যাট বাড়ি আছে ও জানলো কি করে? 3 নম্বর, আর আইডিতে তো মেয়েটাকে আগলে আইডিটা তো মেয়েটাকে আগলে রেখে ছেলেটাকে কোনো দোষ দেয়া হচ্ছে। হ্যাঁ, এইটাই তো আমি বললাম, নিজের স্ত্রীর প্রতি কোনো মায়া দয়া নেই, নিজের সন্তানের মাকে উলঙ্গ করতে বসে আছে। এক্ষুনি কি বললো, 5 বছর, মানে কত বড় দোগলা, কত বড় নষ্ট চরিত্রের পুরুষ দেখো। আজকে বলছে, ওর কথাতেই বলছি, এসব অ্যালিগেশন তো ওয়াইটি থেকে উঠে আসছে, এসবের কথা বলছি না, ওর কথাতেই বলছি। একটা কল রেকর্ড আমি ছাড়তে পারিনি, কারণ 5 বছরে ঘর করেছে। তারপরের লাইনেই বলছে যে সে পরপুরুষের সঙ্গে ছেলে পেরে পালিয়ে গেছে, সে একটা বেশ্যা। এইটাই প্রমাণ করতে চাইছে। তার বাপ মা তাকে, শুধু সে মেয়েটাকে নয়, শ্বশুর বাড়ির লোকেদের শালাকে পর্যন্ত ও ভার্চুয়ালি নোংরা করে ছেড়ে দিল, অথচ আগে বলছে আমি কল রেকর্ড ছাড়তে পারিনি। কল রেকর্ডে কিছুই নেই। ওই টিনা যেটা বলেছে না, ওইখানে ওই কল রেকর্ডও ছাড়বে না, মানে কল রেকর্ড নয়, ভিডিও ছাড়বে না, কারণ ওখানে টিনাকে যে রাতভর পিটিয়েছে সেই মারের দাগগুলো রয়েছে এবং ওর মায়ের দজ্জালপনা রয়েছে। ওই ভিডিও ছাড়লে ও নিজে ফাঁসবে 498-এ, বুঝতে পারছো? ওর 498 কেসটা স্ট্রং হয়ে যাবে হয়তো। আচ্ছা, ও জানলো কি করে? ঘটনা, ওদের সঙ্গে ভেতরে সব যোগাযোগ আছে। ছেলেটার আদি বাড়ি আছে বা ফ্ল্যাট বাড়ি আছে, জ্বলন জানলো কি করে? তারপরে প্রশ্ন, আইডিটা তো মেয়েটার, তাহলে মেয়েটাকে আগলে রেখে ছেলেটাকে দোষ দেয়া কেন? কি পিরিতি! ম্যাডামের লাইফেও দেখলাম, মেয়েটার কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? তার স্বামী আছে, তার প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, তবু তার বেঁচে থাকার কোনো অধিকার কি নেই? ডেফিনেটলি আছে। তেমনি আমাদের টিনারও বেঁচে থাকার অধিকার আছে। তার ডিভোর্স হচ্ছে বলে তার বেঁচে থাকার অধিকার আছে। ডিভোর্সে আগে চেয়েছিল, জ্বলন তখন দেয়নি, এখন ও ডাবল চাপে পড়েছে। এই অ্যালিগেশনগুলো হয়তো ওপাশ থেকেও ঠাপ দিচ্ছে যে দে দে দে, আমাদের ডিভোর্স দে, আমাদের ডেজিগনেশন দে। হয়তো তারা চাপ দিচ্ছে, বুঝতে, ওপাশ থেকে চাপ দিচ্ছে, ঠেলা মারছে যে দে। আর এদিক থেকে তো আছেই প্রমোশন, এদের হঠাৎ করে এখন জ্বলনের হঠাৎ করে ডিভোর্স চাই তা বললে তো হবে না। টিনা তো ডিভোর্স চেয়েছিল, সে প্রাণপণে চেষ্টা করেছিল, একতরফা ডিভোর্সের কেসও করেছিল, মুক্তি চাই, মুক্তি দাও বলে ভিডিও বানিয়েছিল, তখন দেয়নি কেন? তো যাই হোক, আচ্ছা, আগলে রেখে ছেলেটাকে দোষ দেয়া কেন হচ্ছে? যদি কেউ ওর বাড়িতে নেই তাহলে সাহস করে কেন যে এসো দেখে যাও? তাহলে সাহস নেই কেন যে এসো দেখে যাও আমার বাড়িতে কে আছে এটা বলার? হ্যাঁ, জ্বলন্ত দর্শকদের ওপেন চ্যালেঞ্জ দিতে পারত যে এসো দেখে যাও কে আছে আমার বাড়িতে। সাহস নেই কেন এটা বলার? আচ্ছা, ওই আইডিগুলো থেকে ছেলেটা চর্চায় আর এদিক থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে, বুঝছি না কেসটা। ব্যাপারটা হচ্ছে ওই আইডিগুলো থেকে ছেলেটা চর্চায় আর এদিক থেকে ডিলিট করে দেয়া হয়েছে, ব্যাপারটা লক করে দেওয়া হয়েছে, বুঝছি না কেসটা। আমি কেসটা খুব ভালোভাবে বুঝেছি। তার আগে আপনাদের একটা কথা বোঝাই, যেটা
আজকে স্ত্রীর প্রতি মায়া নেই। এই ঝিমি রিমি, এই রিউয়ের প্রতি এত মায়া কেন যে একছো বলে ছবি বলে কন্টেন্ট ক্রিয়েটারদের ধমকি দেয়া হচ্ছে, একছো বলে ছবি বলে কন্টেন্ট ক্রিয়েটারদের ধমকি দেয়া হচ্ছে। যারা এই নিয়ে ভিডিও করছেন ডেফিনেটলি করব। আজকে যখন ওই দীপ্তর কেক কাটিংয়ের পুরো ভিডিওটা ইনস্টা থেকে তুলে ভিডিও করেনি, আর ধমকি কাদের দেয়া হচ্ছে, আজকে বিদেশি কুলাঙ্গার ওই ইনস্টার পুরো স্টোরিটা চালিয়ে দিয়েছে নিজের ইয়েতে। তাহলে বিদেশি কুলাঙ্গার বলো আর এই খেস্তি মাসি বলো, এরা জ্বলনের প্রতি কতটা ইমোশনালি অ্যাটাচড এখানেই দেখে নাও। শুধুমাত্র জ্বলনের সঙ্গে যারা রয়েছে তারা ছত্রাকের মতো রক্ত চুষে নিজের সাবস্ক্রাইবার, নিজের গেন, পয়সা গেন এইগুলোই করতে চাইছে। জ্বলন আগের দিনে কন্ট্রোভার্সি দিল যে কেউ পয়সা দিয়ে ওদের করাচ্ছে। তার মানে দুটো নাম আসতে পারে, এক টিনা, দুই সৌমালি। আচ্ছা একটা জিনিস বলো তো, বিদেশি কুলাঙ্গার এমন ভিডিও করে, ও নিজে কমিউনিটি পোস্ট দেয় যে আমার ভিডিওতে ইয়েলো ডলার এসছে, আমার ভিডিওতে রেড ডলার এসছে, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ব্যান। নিজে বলেছে এগুলো ওর কমিউনিটি পোস্ট থেকে পেয়েছি। এইবার এই কথাটা বলো, যে মানুষটা 17K 18K করে ভিডিও মানে ভিউ পেয়েও পয়সা ঘরে তুলতে পারছে না, সে এই লোকটার জন্য ভিডিও করছে, তাহলে তার চলছে কি করে? সে কি শুধু শুধু দাতব্য চিকিৎসালয়, ওখানে দাতব্য ভিডিও করার জন্য বসে আছে? সে দাতব্য ভিডিও করার জন্য বসে আছে? তাহলে এখানে আমার মনে কি সন্দেহ উদয় হতে পারে না যে ও যে কথাগুলো বলছে যে টিনা বা সৌমালি নাম না করে কেউ ওদের ভিডিও পয়সা দিয়ে করাচ্ছে, তাহলে আমার মনে তো এইটাও সন্দেহ হচ্ছে যে এই বিদেশি কুলাঙ্গারকে কেউ পয়সা দিয়ে টিনার অর্ধ উলঙ্গ ছবি থাম্বনেলে দিয়ে ভিডিও করাচ্ছে। হয়তো এই ছিছি আইডি বাহিনীর নামে তাকে খবর সাপ্লাই করছে, হয়তো এই কার পেরোলে এই লোকটা আছে, হয়তো। এগুলো সন্দেহ আসতে পারে নাকি? আচ্ছা দ্বিতীয় কথা, কেচো খুঁড়তে কেউটে তো হবেই। টিনার পেছনে সিসিআইডি বাহিনী লাগিয়ে রেখেছে যে ফ্ল্যাটে দীপ্ত আছে কিনা, ফ্ল্যাটে দীপ্ত থাকলে ফ্ল্যাটের লোকেরাই প্রুফ করে দিত, তারাই আপত্তি করতো, সিসিআইডি বাহিনীর দরকার হতো না। ফ্ল্যাটে দীপ্ত নেই, কিন্তু জ্বলনের নামেই কেচ্ছা বেরিয়ে আসছে। পৃথিবীতে মেল ব্লগার প্রচুর আছে, খালি অ্যালিগেশনগুলো জ্বলনের নামেই আসে কেন? জ্বলনের বাড়িতে সিক্রেট রুম থাকে কেন? খিস্তি মাসি মৌকা বুঝে জ্বলনের বাড়ি পৌঁছে যায় কেন? হ্যাঁ, তার নিজের পাতানো ভাইয়ের ওপর ভরসা নেই? খিস্তির পাতানো ভাইয়ের ওপর ভরসা নেই? সেই মেয়েটা অন্য লোককে বলছে যে মেয়েটা জ্বলনকে ফাঁসাচ্ছে, অথচ জ্বলনের কি মায়া সেই মেয়েটার উপর। মেয়েটা যদি কিছু করে বসে, 5 বছরের যে গৃহিণী, সে যদি কিছু করে বসে সে চিন্তা নেই, কিন্তু আজকে রিমির আদক, রিউর আদক, সে কি করে বসে? জ্বলনে বুক ফেটে মরে যাচ্ছে কেন গো? ম্যাডাম বলছেন তার কি বাঁচার অধিকার নেই, তা টিনার কি বাঁচার অধিকার নেই? জ্বলন ফোনে কারোর সঙ্গে কথা বলতেই পারে, তাহলে টিনার বান্ধবীর পেছনে জ্বলন হাত ধুয়ে কেন পড়েছিল? তার তো ছোটবেলাকার বান্ধবী, একসঙ্গে মানুষ হয়েছে এক জায়গায় বাড়ি, সেও ব্লগার, তার একটা দরমা ঘেরা ছোট্ট বাড়ি, তার বাড়িতে গিয়ে টিনা যদি থাকে যেখানে সেখানে শুয়ে পড়ছে, কেন বলবে জ্বলন? এবার সুতরাং ওর নামে যখন ওয়াইটিতে এসছে, লোকে তো হাওয়া দেবেই। জ্বলনের সঙ্গে যারা লেগে আছে তারা সম্পূর্ণ পয়সার জন্যই তো লেগে আছে, সাবস্ক্রাইবার, তারপরে তোমার ভিউজ, রেভিনিউ, এই জন্যই লেগে আছে। সুতরাং এই কেচ্ছাটা থেকে তারা পয়সা পাবে, বুঝতে পারছো? ঘটনাটা হচ্ছে তাই। 1 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট দিয়ে 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 আজকে তুমি একটা জায়গায় দাঁড়ালে, এই যে জায়গাটা বানিয়েছো আমার সততা দিয়ে বানিয়েছি, তোমার সততা তো ফুটে ফুটে বেরোচ্ছে। আসানসোল বালির কাছে সততা, ডান্সিং কারে, তারপরে জিম বালির কথা শুনেছিলাম। আচ্ছা আসানসোল বালির যে অ্যালিগেশন, প্রুফ পেয়েছো কি? পেয়েছি। সেখানে জ্বলনের নিজের গলায় একটা কন্টেন্ট ক্রিয়েটার ছাড়িয়ে দিয়েছিল, পুরো ছেড়ে দিয়েছিল পরোয়া না করে। আর দর্শকদের কি বোঝাচ্ছে? টিনা, রণদীপ্ত বাবু অথবা সৌমালি কেউ পয়সা দিয়ে এদের করছে, এদের প্রভোগ করছে।
ঘটনা হচ্ছে টিনা পয়সা দিয়ে যদি এদের প্রভোগ করবে তাহলে সে মল থেকে 2000 টাকা দামের একটা জামা কিনে পরতো না। টিনা আজকে মল থেকে জামা কিনে পরার আগে বলে কি, ওরে বাবারে কত দাম, এই জামায় আমার 3টে হয়ে যাবে। একটা বাজে লোকের পেছনে কাটি করতে গিয়ে টিনা পয়সা দিতে যাবে কেন? টিনার কাছে নিজের কাছেই এত মাল মশলা আছে। টিনা 5 বছর ওই বাড়িতে থেকে গেছে। টিনা কিছুই জানে না তোমাদের মনে হয়? কিছুই জানে না। টিনার নিজের কাছেই এত মাল মশলা আছে যেগুলো ছাড়লে টিনার আজকে মিলিয়ন্সের সাবস্ক্রাইবার হয়ে যেত। ও বলেনি। আর কিছুক্ষণ থেকে কেউটে বেরিয়ে এলো তো আপনি আপ বেরিয়ে এলো, ধর্মের কলটা বাতাসে নড়ে, বুঝতে পারছো তো? আর পিরিতি কাঁঠালের আঠা টিনা কেন বলেছে? কারণ যখন আসানসোল বালির কেসটা হয়েছিল জ্বলনের তখনই সামলে যাওয়ার কথা ছিল। আজকে ওই সোনু তো বলছে যে অমুক দা বলছে ওই লোকটাকে আমি চিনি না। তা ওই লোকটাকে সে মানে ওই মেয়েটিকে রিউ রাধককে জ্বলন চেনেই না, অথচ তার জন্যে মারা যাচ্ছে বুকটা ফেটে। সে হনুমানজির মতো বুক চিরে দেখাচ্ছে যেখানে রিউ রাধক বসে আছে, এক বলেই সে যদি ছবি হয়ে যায়। কেউ কি তোমরা ভেবে দেখেছো মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা? মানে কি মায়া তার, অথচ তাকে সে চেনেই না। আর যে শোনো যে এই কথাটা বলছে সে তো মানে অকাট্য যুক্তি দিয়ে বলছে যে অমুক দা বলেছে এই মেয়েটাকে চেনেই না। তাহলে কল রেকর্ডে 1 ঘন্টা ধরে সে কথা কি করে বলে? কল রেকর্ডে সে 1 ঘন্টা ধরে কথা কিভাবে বলে? অনেক প্রশ্নের জবাব আমার কাছে আছে, আমি দেব, বুঝতে পারছো তো? একটু একটু করে দেব। তো যাই হোক, আর ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে ভিডিও করছি। আজকে ওর পোষা কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একজন পুরো স্টোরিটা নিজের ভিডিওতে নিজের চ্যানেলে চালিয়ে দিয়েছে। আগে ঘর সামলা, ওই দর্শকদের ক্লায়েন্ট করে বলতে এসেছিলিস না, কারণ তুই তো টিনার নাম নিয়ে আর বলতে পারবি না। আমার কাছে খবর আছে, একজন দর্শক বন্ধু কমেন্ট করে গেছিলেন আমার কমেন্ট বক্সে যে টিনা নাকি এমন কিছু করেছে, একটা কোনো কেস ফেস করেছে যার জন্যে ও নাকি আর টিনার নাম নিয়ে বলতে পারবে না। সবই কিন্তু হয়তো, কারণ ওরও খবর, কমেন্ট বক্সের খবর ভাই, কে লিখেছেন সেটাও আমার মনে নেই। আমি ওই জন্যই অসমর্থিত খবর হয়তো বলছি। তো দেখো, তখন ক্লায়েন্ট করে টিনার গায়ে কাদা ছোটাতে এসছিল। নিজের পাপ ধরা পড়ছে তাই টিনার গায়ে ঘুঁটে লাগাতে এসছে, টিনার গায়ে দাগ দিতে এসছে। ভাই মেয়েটা ওই দাগ লাগানোর অনেক ঊর্ধ্বে চলে গেছে। তো আজকে যেদিন ওই ক্লায়েন্ট করে বলতে এসছিল তখন জলনদীপ কি বলেছিল, আগে ঘর সামলাও, মানে আগে আমাদের বলছে আগে টিনার কে দেখো। তা আমরা তো ভাই টিনাকে দেখে রেখেছি, বুঝতে পারছো তো? কিন্তু তুমি তোমার ঘর আগে সামলাও। তোমার পোষা কন্টেন্ট ক্রিয়েটারই তো ইনস্টাগ্রাম স্টোরি পুরো চালিয়ে দিয়েছে যেখানে তোমার বিরুদ্ধে অকাট্য প্রুফ রয়েছে। লোকটা চিৎকার করে করে শোনো বলছে যে অমুক দা যদি অমুক দিকে চিনতো না, অমুক রিউকে চিনতো না, তাহলে সে 1 ঘন্টা তার সঙ্গে কথা বলে কি করে? সেখানে পুরো কল রেকর্ড রয়েছে। আর ওই যে একটা অ্যালিগেশন উঠছে সেটার জবাবও আমি দেব, কিন্তু ভিডিওটা লম্বা করছি না, নেক্সট ভিডিও আসছি। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করে উৎসাহ দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।